আসসালামু আলাইকুম। আমরা বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য বা খাওয়ানোর জন্য অনেক সময় কোকোমেলন নামের একটা কার্টুন আছে, কার্টুন কোম্পানি, ওইটার কার্টুন ছেড়ে দেই, স্ক্রিনে ছেড়ে দেই, মোবাইলে ছেড়ে দেই। তখন তারা দেখতে থাকে আর আমরা একটু স্বস্তি পাই। কিন্তু আমরা প্যারেন্টসরা আসলে বুঝতে পারি না যে ওই কার্টুনের মাধ্যমেই বাচ্চার কতটা ক্ষতি আমরা করতেছি। আমিও জানতাম না বিষয়টা। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আমি আমার বড় মেয়েকে কার্টুন দেখতে দেই না, খুব কম, মাঝে মধ্যে দেই। কোকোমেলন আসলে কেন এতটা ক্ষতিকর সেই বিষয় নিয়ে আলোচনা করব। খুব সতর্ক হওয়ার দরকার আছে আমাদের এই জায়গাটাতে, যেহেতু বাচ্চার ক্ষতি হচ্ছে, বাচ্চা নিয়ে এই সমস্যাটা বা এই বিষয়টা, তাহলে আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যারা দেখাচ্ছেন বাচ্চাকে কোকোমেলন কার্টুন, তারা প্লিজ বন্ধ করে দিন। কারণগুলো আমি আপনাদেরকে বলবো। কোকোমেলনের টিম এমনভাবে ভিডিও এডিট করে যেন সব সময় বাচ্চাদের অ্যাটেনশনটা তাদের ভিডিওর মধ্যে থাকে। এত কন্ট্রাস্টিং কালার দিয়ে তারা এডিট করে, হলুদ, লাল, সবুজ, মানে এত কালারিং করে জিনিসটা রিপ্রেজেন্ট করে। আর 2 সেকেন্ড পর পর হচ্ছে ট্রিমিলেশন দেয়, যে জিনিসগুলো 2 সেকেন্ড পর পর স্ক্রিন চেঞ্জ করে, 2 সেকেন্ড পর পর, যাতে করে বাচ্চাদের অ্যাটেনশন অন্যদিকে না যায়। এটা কিছুটা বাচ্চাদের ব্রেনে সেম এফেক্ট করে যেরকম এফেক্ট ড্রাগ করে। ডোপামিন নামের একটা হরমোন আছে, সেটা নিঃসরিত হয়, যেটা ড্রাগের মাধ্যমেও, ড্রাগ এডিক্টেড যারা, তাদেরও এরকম ডোপামিনটা রিলিজ হয় ড্রাগ নেওয়ার মাধ্যমে। তো এটাও একটা ড্রাগের মতো কাজ করতেছে বাচ্চাদের ব্রেনে। এই কারণে হচ্ছে বাচ্চারা কথা বলতে ডিলে করতেছে, কথা বলতে চায় না। এখনকার বাচ্চাদের দেখবেন যে 2 বছর 3 বছর হয়ে গেছে কিন্তু কথা বলতে চাচ্ছে না, কারণ এই যে স্ক্রিন এডিক্টেড বাচ্চারা, স্ক্রিনের প্রতি এডিক্টেড, কার্টুনের প্রতি এডিক্টেড। তারা কথা বলতে চাচ্ছে না, তারা সব সময় একটা কাল্পনিক জগতের মধ্যে থাকতে চাচ্ছে, খেলাধুলা করতে চাচ্ছে না, তারা নর্মাল জীবনযাপন করতে চাচ্ছে না, তারা ইন্টারেস্টেড ফিল করছে না, তারা শুধু স্ক্রিনের মধ্যে ইন্টারেস্টেড ফিল করছে, স্ক্রিন দেখতে পছন্দ করছে। তো এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। খেলাধুলা না করলে, অ্যাক্টিভিটিস না করলে ব্রেন ডেভেলপমেন্ট হবে না, সাধারণ কথা। তো তারা খেলাধুলা ছেড়ে দিচ্ছে, তারা এইটার প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ, নেশার মতো কাজ করে, ড্রাগের মতো কাজ করে। তারা হচ্ছে জেদি হয়ে যায়, তারা কার্টুন না দিলে দেখা যায় তারা কান্নাকাটি করে, তারা কোনো অ্যাক্টিভিটিস করতে চায় না, খাইতে চায় না, মানে খুবই খুবই খারাপ অবস্থা, দিতেই হয় এমন অবস্থা। তো এটাকে কাটিয়ে উঠতে হলে যেটা করতে হবে, বাচ্চাদের সাথে খেলতে হবে। আমরা এখনকার যে জেনারেশনের আমরা বাবা মা, আমরা কিন্তু বাচ্চাকে সময় দিতে চাই না, খেলতে চাই না, তাদের সাথে কথা বলতে চাই না। তারা বাধ্য হয়ে এগুলো কোকোমেলন জাতীয় কার্টুনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা সময় দিচ্ছি না, কারণ আমরা ওদেরকে হচ্ছে অ্যাটেনশন দিচ্ছি না। সে কারণে তারা আমাদের প্রতি অ্যাটেনশন পাচ্ছে না, বিধেই তারা ওইগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমরা ওদেরকে সময় দিব, আমরা ওদের সাথে খেলাধুলা করব, আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব, বাহিরে খেলাধুলা করবে, বাচ্চাদের সাথে মিশবে। সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টটা হবে, আস্তে আস্তে ব্রেন ডেভেলপমেন্টটা হবে। আর যাদের অলরেডি নেশাগ্রস্ত হয়ে গেছে বাচ্চারা, প্লিজ মা বাবা এখন থেকেই সতর্ক হয়ে যান, আর তাদেরকে নিয়ে বাহিরে খেলাধুলা করেন। কিছু খেলনা কিনে দেন যাতে ঘরে খেলতে পারে, মানে
যে অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটি করতে দিন। নিজে নিজে তারা যাতে অ্যাক্টিভিটিস করে, বাহিরে খেলে, হ্যাঁ, বাচ্চাদের সাথে হচ্ছে মিলেমিশে খেলাধুলা করে, যেখানে বাচ্চারা আছে সেখানে পার্কে নিয়ে যান, ঘোরান। এরকম আস্তে আস্তে এই জিনিসটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আমার বাচ্চার ক্ষেত্রেও এরকম হয়েছিল, এখন অনেকটা কমে আসছে। আর আমার বাচ্চার কথা বলতে একটু লেট হয়েছে এই কারণেই। তো আমি প্রথমে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। আর আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম। অবশ্যই সতর্ক থাকবেন, আর এই ধরনের কার্টুন না দেওয়াই ভালো। দিলেও খুব কম, মাঝে মধ্যে দিবেন, না দেওয়াটাই ভালো। ধন্যবাদ সবাই। আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এটা খুবই সতর্কতামূলক একটা ভিডিও। আপনারা যত প্যারেন্টস আছেন তাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।